স্যার আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে পূর্ববর্তী উম্মতের মধ্যে রোজা ফরজ ছিল, সেই রোজার পদ্ধতিটা কেমন ছিল? আসলে আমরা যেহেতু এই আয়াতে কারিমা থেকেই জানতে পারলাম যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তার মানে তোমাদের পূর্বে যাদের সিয়াম দেওয়া হয়েছে সেই সিয়ামের মতোই তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে। আসলে ভিন্নতা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মোড়ে দিয়েছেন সেই মোড়টা তখন ছিল না। সিয়াম শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে। আমি প্রায় বলি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন একদিন তার নিজের চেহারা দেখলেন যে চেহারার মধ্যে সেই আগের লাবণ্যতা নেই, সৌন্দর্যতা নেই, তো আল্লাহকে বললেন, হে আল্লাহ, জান্নাত থেকে বিতাড়িত করলা কিন্তু চেহারার সৌন্দর্যটা কেড়ে নিলা, আমার এই চেহারার সৌন্দর্যটা ফিরিয়ে দাও। তো আল্লাহ তাআলা তাকে 3 দিনের রোজা রাখার বিধান দিলেন, আইয়ামি বীজ, যেটা আমরা পালন করে থাকি, 13, 14, 15 এই রোজাটা তিনি রাখলেন এবং এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার চেহারাকে আগের পূর্ববতে যেরকম তিনি জান্নাতে ছিলেন সেরকম সুন্দর চেহারা তাকে ফিরিয়ে দিলেন। তাহলে ইম্প্যাক্ট তো আমরা পেলাম যে হযরত আদম আলাইহিস সালাম থেকেই কিন্তু সিয়াম এসেছে এবং সেখানে আইয়ামি বীজ, এবং আমরা সব নবীদের মধ্যেই দেখি যে অন্তত এই কমন সিয়ামটা ছিল, সেটা হলো আরবি মাসের 13, 14 এবং 15। আরও উম্মতের মধ্যে যেই সিয়ামগুলো ছিল, যদি আমি হযরত নূহ আলাইহিস সালামের কথা বলি, তার সিয়ামটা ছিল একটু কঠিন। তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ব্যতীত। আমরা একজন দর্শক অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম বগুড়া শাহজাহানপুর থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে তারাবির নামাজ পড়ি, তাই না? জি জি, আবার বলুন একটু কষ্ট করে। আমরা যে তারাবির নামাজটা জি, পড়ি, জি। এটা কি রাত 12টার পরে কি আগ পর্যন্ত পড়া যাবে? তারাবির সালাত। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ স্যার। যে আলোচনায় ছিলাম তো আমরা। এখন হযরত নূহ আলাইহিস সালাম তিনি সিয়াম পালন করতেন, শুধু ঈদুল ফিতর, ঈদুল আযহা ব্যতীত তিনি সারাটি বছর রোজা রাখতেন। এটা খুব কঠিন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রেখেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তাওরীত কিতাব অর্জন করার আগে আল্লাহর বিধান মোতাবেক তিনি 40 দিন সিয়াম পালন করেছেন। এরপর তো তার আরেকটা যখন ফেরাউনের কবল থেকে নাজাত পেলেন তখন তিনি মুহররমের এই রোজাটা তিনি রাখতেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর এই রোজাটা রাখবো, তবে একটা নয়, খালিফু ফিহি ইয়াহুদ, ইহুদিরা যা করে তাদেরকে বিপরীত আমি 2টো রোজা রাখবো। তো তিনিও রোজা রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। তো আমরা অনেক নবীদের রোজা জানি, কিন্তু আমাদের যে রোজার ভিন্নতা, যেমন ধরেন আমাদের সিয়াম যখন ফরজ হয়েছিল তখন আর এখনের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন ধরেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সিয়ামের বিধান দিল, সেই বছর যখন সিয়াম পালন করা হলো, কারণ সিয়ামের বিধান দিয়েছে শাবান মাসে, তারপরের মাসেই রোজা এসেছে, সিয়াম পালন করছেন। এই তখনও কিন্তু আমরা এখন যেই সেহরি খাই এই সিস্টেম ছিল না। তখন সিয়াম পালন করতেন, ইফতার করতেন, ইফতার করার পর একটা সার্টেন টাইম ছিল, এশার নামাজের আজান দেওয়া পর্যন্ত সব কাজ হালাল ছিল, কিন্তু আজান দিয়ে ফেললে সব বন্ধ হয়ে যেত। এবং স্যার অন্য নবীদের সিয়ামের সওয়াবের পাশাপাশি আমরা যে আখিরি জামানার নবী, আমাদের সিয়ামের সওয়াব অনেক বেশি।